দর্শক বলে রাখি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপদেষ্টার সালমান এফ রহমানের দোহার থানার যে মামলা, সেই মামলায় 3 দিন এবং নবাবগঞ্জ থানার মামলায় আরও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই, আমাদের সঙ্গে আদালত পাড়া থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, আপনার কাছে আসার আগে আমরা দেখতে পাচ্ছিলাম আইনজীবীরা কথা বলছিলেন, মূলত তারা কি বললেন রিমান্ডের শুনানিতে, আদালত বা কি বললো, এবং যে দুটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে সেই দুটি মামলার সম্বন্ধেও দু একটি তথ্য আপনার কাছ থেকে জেনে নিতে চাই। মারুফ। রাকিব সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা ঢাকার সিজিএম আদালতে আনা হয় এবং দোহার এবং নবাবগঞ্জ থানার বিস্ফোরক এবং হত্যা চেষ্টা মামলায় তার 7 দিন করে রিমান্ড হয়েছিল এবং 7 দিন রিমান্ড চাওয়ার পর আদালতে শুনানি হয়। থানার মামলায় তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং এই সময় শুনানিতে যে রাষ্ট্রপক্ষ থেকে বলা তিনি সেই এলাকার এমপি ছিলেন এবং সে এলাকায় যে বেশ কিছু ঘটনা ঘটেছে, ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনা ঘটেছে, গুলির ঘটনা ঘটেছে, এই সকল ঘটনায় সালমান এফ রহমান পরোক্ষভাবে হলেও মদত দিয়েছেন, তার নির্দেশেই এ সকল কাজ করা হয়েছে। সেখানে ছাত্র জনতার সালমান এফ রহমানের যে নির্দেশদাতা হিসেবে করা হয় এবং সেই আসামির সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু তার এখানে রিমান্ড শুনানি হয় এবং অপরদিকে নবাবগঞ্জ থানায় একই রকম অবস্থা এবং সেখানেও কিন্তু তাকে পরোক্ষ নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তার নির্দেশেই ছাত্র জনতার উপর হামলা হয়েছে বলে কিন্তু তা বলা হয়েছে এবং সেই দোহার থানায় নবাবগঞ্জ থানায় কিন্তু তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় সালমান এফ রহমানের আইনজীবী যেটা বলেন যে তিনি সেই এলাকার শুধুমাত্র সংসদ সদস্য থাকার কারণেই কিন্তু তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন আদালতে এবং তিনি এ সময় যে বলেন যে তিনি বয়োবৃদ্ধ মানুষ, তার বয়স বেশ বাংলাদেশের অর্থনীতিতে একটি বেশ বড় একটি কোম্পানির দায়িত্বে ছিলেন।